যতই প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার খান না কেন, আপনি যদি খাবার খাওয়ার সময় মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই পুষ্টিটা আপনার শরীর পুরোপুরি অ্যাবজর্ব করতে পারে না। নতুন একটি রিসার্চে উঠে এসেছে যে মোবাইল, ল্যাপটপ বা টেলিভিশন থেকে যে ব্লু লাইট নির্গত হয়, এই লাইটের ফলে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটতে পারে, যেটা আমাদের রক্তে চিনির পরিমাণ বাড়াতে পারে এবং একই সাথে আমাদের মেটাবলিক প্রসেস অর্থাৎ শরীরের যে নিউট্রিশন হজম করার বা অ্যাবজর্ব করার যে ক্ষমতা, সেটাও কমে যেতে পারে। এমনটা হবার অন্যতম কারণ লুকিয়ে আছে আমাদের মুখের লালা বা স্যালাইভাতে। আমাদের লালা গ্রন্থি হতে উৎপাদিত এই স্যালাইভাতে এক ধরনের এনজাইম থাকে যেটার নাম অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ এনজাইমের কাজ হলো আমরা যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারগুলো খাই সেগুলোকে গ্লুকোজে রূপান্তর করা এবং আমাদের মাসেল সেল পর্যন্ত পৌঁছে দেওয়া। এটাই মূলত আমাদের মেটাবলিক প্রসেস বা নিউট্রিশন অ্যাবজর্ব করার প্রথম ধাপ। যখন আমরা অন্যমনস্ক হয়ে অথবা কারোর সাথে কথা বলতে বলতে খাবার খাই, তখন আমাদের লালা গ্রন্থি হতে এই স্যালাইভা কম উৎপন্ন হয়, যার কারণে আমাদের শরীর মেটাবলিক প্রসেস এবং হজম প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে পারে না। যখন আমরা মনোযোগ দিয়ে খাবারের স্বাদ, গন্ধ এবং সেই খাবারটা দেখতে কেমন সেটা উপভোগ করি, তখন আমাদের শরীরে প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, যেটা মূলত আমাদের মুখের ভেতরে স্যালাইভা বা লালার নিঃসরণ বাড়ায়। মনোযোগ দিয়ে খাবার খাওয়াকে মাইন্ডফুল ইটিং বলে। আর এই মাইন্ডফুল ইটিং যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনি পুষ্টিকর খাবার খাওয়ার পরও পুষ্টি ঠিক মতো পাবেন না।